প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 2.1 শেষ অঙ্ক তথা 20 নম্বর অঙ্কটা করব। এখানে আমাদের অঙ্কটাতে বলছে যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নম্বর বলছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটা লেখো। তো আমরা মূলধন নির্ণয়ের সূত্র বলতে আমরা যে সরল মুনাফার যে সূত্রটা জানি সেই সূত্রটাই হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র। কারণ আমরা জানি মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা, আর সরল মুনাফার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পিএনআর। তার মানে এখানে মূলধনও আছে, তথা এখান থেকে আমরা সহজে মূলধন নির্ণয় করতে পারি। তার মানে সরল মুনাফার সূত্রটাই হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র। তো ওই সূত্রটা এখানে যদি আমি লিখি, যে সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পিএনআর। এখানে আর কিছুই নয়, এখানে বলছে যে প্রতীকগুলোর বর্ণনা আমাদের লিখতে হবে। তো এখানে আমরা লিখব যে আই ইকুয়াল টু হচ্ছে মুনাফা, পি হচ্ছে আমাদের মূলধন তথা হচ্ছে আসল, এন হচ্ছে সময়, এন হচ্ছে আমাদের সময়, এবং আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। তাহলে আমাদের প্রতীকগুলোর বর্ণনা আমরা দিয়ে ফেললাম এবং মূলধন নির্ণয়ের সূত্রটাও আমরা লিখলাম। তো আশা করি আমরা ক নম্বরটা বুঝতে পেরেছি। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। তো খ নম্বর অঙ্কটাতে এখানে বলছে যে আমাদের উদ্দীপক থেকে মুনাফার হার তথা রেট অফ ইন্টারেস্ট আমরা নির্ণয় করব। তো এরকম একটা অঙ্ক আমরা করছি যে 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। সরল মুনাফা কথাটার অর্থ হচ্ছে সরল মুনাফা সহ এখানে মুনাফাও আছে, মূলধনও আছে। আবার 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। তার মানে এখানে মুনাফাও আছে, আসলও আছে। তো আমরা লিখব যে বড়টা উপরে লিখব 5 বছরের মুনাফা প্লাস আসল ইকুয়াল টু হচ্ছে 30,000 টাকা। এবং আমাদের নিচে লিখব হচ্ছে 3 বছরের মুনাফা প্লাস আসল ইকুয়াল টু 28,000 টাকা। এরকম একটা অঙ্ক আমরা অনুশীলনীতে করে আসছি। তো এখন আমরা অপনয়ন পদ্ধতির মতো বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করে নিলাম। তাহলে 5 বছর থেকে যদি আমরা 3 বছর বাদ দেই, তাহলে হবে হচ্ছে আমাদের 2 বছরের মুনাফা, এবং এখানে প্লাস আসল, নিচে হচ্ছে মাইনাস আসল। যদি কাটা যায় তাহলে কাটা যাবে। আর এখানে 30,000 থেকে 28,000 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের 2,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, অতএব 1 বছরের মুনাফা হবে 2,000 ডিভাইডেড বাই 2 সমান 1,000 টাকা। 1,000 টাকা। ওকে, আমরা 1,000 টাকা সুন্দর করে বের করলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 বছরের মুনাফাও বের করতে পারি। 3 বছরের মুনাফা যদি বের করি তাহলে 3 বছরের যে মুনাফা আসল 28,000 আছে, সেখান থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে আমরা 3 বছরের আসলটা নির্ণয় করতে পারবো অনুরূপভাবে, বা আসলটা নির্ণয় করতে পারবো অনুরূপভাবে। যদি আমরা এখান থেকে 5 বছরের মুনাফাটা বের করি এবং 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 5 বছরের মুনাফাটা বাদ দেই তাহলে আমরা আসল বের করতে পারবো। তাহলে আমরা দুইভাবে আসলটা নির্ণয় করব। আর আসল নির্ণয় করলে আসল থাকবে, মুনাফা থাকবে এবং সময় থাকবে। তাহলে আমরা সুন্দর করে মুনাফার হারও নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ছোটটা দিয়েই করি। তাহলে 1 বছরের মুনাফা যদি 1,000 টাকা হয়, তাহলে সুতরাং 3 বছরের মুনাফা হবে 1,000 গুণন 3, কারণ বেশি হবে। তাহলে 3 বছরের মুনাফা হবে 3,000 টাকা। 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 বছরের মুনাফা বের করছি। তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দেই তাহলে আমরা আসল পাবো। তাহলে অতএব আসল সমান 28,000 মাইনাস 3,000 টাকা। তাহলে আসল হচ্ছে আমাদের 28,000 থেকে 3,000 গেলে 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসল বের করেছি, মুনাফা বের করেছি, আমাদের সময় দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা সুন্দর করে মুনাফার হারও বের করতে পারবো। তাহলে আমরা জানি মুনাফার হার সমান, আমরা একবারেই লিখবো, আর সমান হচ্ছে আই গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে পিএন। তাহলে এখানে হচ্ছে আমাদের মুনাফা হচ্ছে 3,000
গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে পি এর মান হচ্ছে 25,000 এবং আমাদের সময় যেহেতু আমরা 3 বছর অর্থাৎ 3 বছর এটা বের করতেছি, তাহলে এখানে আমাদের সময় হবে 3। তাহলে যদি আমরা এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি, তাহলে 25 অক্ষে 25, 4 25 100। তাহলে এখানে আমাদের এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, ওকে। তাহলে 3 অক্ষে 3, 3 10 30। ও এখানে আসল হচ্ছে আমাদের একটা শূন্য কমে গিয়েছিল, তাহলে আসল হচ্ছে 25,000। তাহলে আমরা হচ্ছে যদি এটা আরেকবার একটু ফ্রেশ করে যদি লিখি, তাহলে ওপরে হচ্ছে আমাদের 3,000 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 25,000 গুণন হচ্ছে 3। এই শূন্য কাটলাম, এই শূন্য এবং এই শূন্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা হচ্ছে 3 দিয়ে 300কে কাটি তাহলে হবে হচ্ছে 100 এবং 25 দিয়ে যদি 100কে কাটি হবে 4। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। তো আমি আরেকবার একটু বলছি, যদি হচ্ছে আমরা এখানে 3 বছরেরটা দিয়ে আমরা করছি, অর্থাৎ 3 বছরের মুনাফা নির্ণয় করে 3 বছরের মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিয়ে আমরা আসল বের করছি 25,000 টাকা। কেউ যদি এখানে 3 বছরের না বের করে 5 বছরের মুনাফাটা বের করতো এবং 5 বছরের মুনাফা আসল থেকে যদি 5 বছরের মুনাফাটা বাদ দিত, তাহলেও আসলে 25,000 টাকাই হতো। তো এখানে হচ্ছে আমরা আসল পাইছিলাম, তারপর হচ্ছে মুনাফা এবং আমাদের সময় ছিল। খুব সহজেই আমরা মুনাফার হার তথা রেট অফ ইন্টারেস্ট আমরা নির্ণয় করলাম। আশা করি আমরা খ নম্বরটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। এখানে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এখানে একই হার বলতে আমাদের খ থেকে প্রাপ্ত মুনাফার হার যেটা আছে সেটা আমাদের এখানে কাজে লাগিয়ে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত হার সমান হচ্ছে আমাদের 4 পাচ্ছেন এবং এখানে আমাদের সময় হলো 5 বছর এবং মুনাফা আসল আমাদের দেওয়া আছে 48,000। তাহলে আমরা জানি মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ সমান আমাদের দেওয়া আছে 48,000 টাকা। তাহলে মুনাফা আসলে যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা এখন আমরা লিখে অঙ্কটা সহজেই করব এবং এখানে আমাদের কত টাকা জমা রাখলে তথা হচ্ছে আসলের মান বের করতে বলছে। তাহলে পি সমান কত টাকা জমা রাখলে, অর্থাৎ প্রিন্সিপাল আমাদের বের করব। তাহলে আমরা মুনাফা আসলের সূত্রটা লিখি। তাহলে আমরা জানি মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 + RN। তাহলে এখানে আমাদের যে মুনাফা আসল 48,000 সেটা আমরা বসায় দিলাম। পি এর মান আমরা বের করব 1 + রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 4 পাচ্ছেন, তার মানে 4 আর নিচে একটা 100 থাকবে এবং আমাদের সময় দেওয়া আছে 5 বছর, তাহলে এনটা এখানে গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে 48,000 পি ইন্টু 1 + এটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে 5 20 100, 4 অক্ষে 4, 4 5 20, তাহলে এখানে থাকতেছে 1/5। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই লসাগুটা মানে এটা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে লসাগু হচ্ছে আমাদের 5, তাহলে 5 + 1 সাথে পিটা গুণ অবস্থায় আছে এবং এই পাশে আমরা 48,000 লিখলাম, অর্থাৎ আমরা পক্ষান্তর করলাম। তাহলে এখন আমরা পি ইন্টু 5 আর 1 যোগ করলে হবে আমাদের হচ্ছে 6/5 এবং এই পাশে হচ্ছে আমাদের 48,000। তো পি এর সাথে এই মানটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ, আর ভাগটা যদি একেবারেই আমরা উল্টায় দেই তাহলে উপরে যাবে 5, নিচে হচ্ছে হবে 6। তাহলে এখানে যদি আমরা এটাকে কাটি 6 আসতে 48, সাথে এখানে 3টা শূন্য বসবে, আর 5 আসতে হচ্ছে 40, তার সাথে 3টা শূন্য বসবে। তাহলে আমাদের প্রিন্সিপাল তথা আসল হচ্ছে 40,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে খুব সহজেই আমরা খ নম্বর হতে রেট অফ ইন্টারেস্ট বের করে আমরা মুনাফা আসল সময়কে কাজে লাগিয়ে আমরা আসল বের করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।